ওয়েলকাম স্টুডেন্ট। আজকে যে বিষয়টি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সেটি তোমরা যারা ক্লাস 12 এর স্টুডেন্ট, সরি ক্লাস 11 এ তোমরা যারা স্টুডেন্ট, তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তোমরা যারা সেমেস্টার 1 এর স্টুডেন্ট ক্লাস 11 এর, তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও তোমরা যারা নিট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমরা ভিডিওটিকে ভালো করে লক্ষ্য করো। আজকের আলোচ্য বিষয় হচ্ছে কোষ তত্ত্ব, বা ইংরেজিতে আমরা যাকে বলি সেল থিওরি। সেল থিওরিটা কি? হোয়াট ইজ সেল থিওরি? জীবদের গঠনে কোষের অবস্থান এক সত্তা হিসাবে প্রতীয়মান হলে 1838 থেকে 1839 এই সময়ের মধ্যে বিজ্ঞানী স্লেইডেন ও বিজ্ঞানী সোয়ান কোষতত্ত্ব প্রবর্তন করেন। তাহলে এই নাম দুটোকে অবশ্যই তোমাদের মনে রাখতে হবে, বিজ্ঞানী সোয়ান আর বিজ্ঞানী স্লেইডেন। বিজ্ঞানী স্লেইডেনের পুরো নাম কি? ম্যাথিয়াস জে স্লাইডেন। আর সোয়ানের পুরো নাম কি? থিওডর সোয়ান। থিওডর সোয়ান কোষতত্ত্ব প্রবর্তন করেন। স্লেইডেন ছিলেন জার্মান বোটানিস্ট আর সোয়ান ছিলেন জার্মান জুওলজিস্ট। অর্থাৎ স্লেইডেন হচ্ছেন উদ্ভিদ বিজ্ঞানী এবং সোয়ান হচ্ছেন প্রাণী বিজ্ঞানী। তারা পৃথকভাবে উদ্ভিদ ও প্রাণী কলা বা প্রাণী কোষ পর্যবেক্ষণ করে দেখেন যে প্রতিটি কলাতেই বিভিন্ন রকমের সত্তা রয়েছে, কোষের সত্তা রয়েছে। উদ্ভিদ ও প্রাণী কোষের পার্থক্যর প্রধান যেটা পার্থক্য সেটা হচ্ছে উদ্ভিদ কোষে অতিরিক্ত কোষ প্রাচীর থাকে, যেটা প্রাণী কোষে থাকে না। তারা উভয়ের একটি করে সাধারণ সিদ্ধান্তে উপনীত হয়েছিল। অর্থাৎ স্লেইডেন উদ্ভিদ কোষ পর্যবেক্ষণ করে এবং সোয়ান প্রাণী কোষ পর্যবেক্ষণ করে একটা সাধারণ সিদ্ধান্তে উপনীত হন। কি সিদ্ধান্ত? সকল সজীব দেহ একই রকম মূল গঠনের উপর প্রতিষ্ঠিত ও সব জীবদেহ কোষীয় একক সত্তা সমন্বয়ে গঠিত। এটা হচ্ছেন তাদের একটা মতামত বা তাদের পর্যবেক্ষণ। এখন প্রশ্ন হচ্ছে কোষ তত্ত্বটা কি? হোয়াট ইজ সেল থিওরি? সেল থিওরি কোষের মৌলিক গঠন ও কাজের উপরে ভিত্তি করে কোষ সম্পর্কে যে তত্ত্ব রয়েছে বা মতবাদ রয়েছে তাকে আমরা কি বলি? সেল থিওরি বা কোষ তত্ত্ব। কোষ সমস্ত জীবের মৌলিক গঠন ও প্রজননগত একক। আমরা প্রত্যেকেই জানি হোয়াট ইজ সেল। কোষ হচ্ছে জীবদের গঠনগত এবং কার্যগত একক, অর্থাৎ মৌলিক গঠন এবং প্রজননগত একক হচ্ছে কি? কোষ। ওকে, এবার আমরা দেখি যে সেল থিওরির একটা ইংরেজি ভার্সন আমি তোমাদের জন্য রেখেছি। সেল থিওরি is a scientific theory first formulated in the mid 19th century that living organisms are made up of cells, that they are the basic structural organizational unit of organisms, and that all cells come from pre-existing cells. এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড, প্রি এক্সিস্টিং সেলস। তবে এই যে প্রি এক্সিস্টিং সেলস, এটা কিন্তু স্লেইডেন এবং সোয়ান বলতে পারেননি। তারা যে মতামতগুলি দিয়েছিলেন, মানে স্লেইডেন এবং সোয়ান, সেটা আমি একটু পরেই তোমাদের বলি। আচ্ছা, আমি তার পরের স্লাইডটা চলে যাই। পরের স্লাইডটাতে দেখালে তোমাদের বিষয়টা আর একটু ক্লিয়ার হবে। দেখতেই পাচ্ছ এখানে প্রথমেই যেটা আমি তোমাদের জন্য রেখেছি সেটা হচ্ছে বিজ্ঞানী স্লেইডেন এবং সোয়ান তারা যে মতবাদ দিয়েছিলেন সেল থিওরির ওপর, সেটা দুটো বিষয়ের ওপরে তারা জোর দিয়েছিলেন, বা দুটো মতামতের মাধ্যমে তারা উপস্থাপন করেন। সেই মতবাদগুলো কি? এক নাম্বার, কোষই জীবনের গঠনমূলক একক। নাম্বার দুই, প্রতিটি জীবদেহ এক বা একাধিক কোষের সমন্বয়ে গঠিত। এই দুটো কিন্তু মতবাদ বা ওপিনিয়ন হচ্ছে কি স্লেইডেন এবং সোয়ানের। তবে স্লেইডেন এবং সোয়ান কেমন ভাবে কোষের উৎপত্তি ঘটে সে সম্পর্কে কিন্তু কোনো ধারণা দেননি। তারা বলেছিলেন কি, কোষই হচ্ছে জীবনের গঠনমূলক একক এবং প্রতিটি জীবদেহ এক বা একাধিক কোষের দ্বারা গঠিত, কিন্তু কোষগুলি কোথা থেকে তৈরি হচ্ছে সেই নিয়ে কিন্তু কোনো ধারণা কিন্তু তারা দিতে পারেননি। সোয়ান মনে করতেন কোষ কোনো অকোষীয় পদার্থ থেকে তৈরি হয়েছে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখো এখানে লেখা রয়েছে সেল থিওরি
অফ রুডলফ ভিরচাও, সেল থিওরি অফ রুডলফ ভিরচাও, এই যে না আরেকজন সায়েন্টিস্টের নাম, ইনি কিন্তু পরবর্তী ক্ষেত্রে মডিফাই করেছিলেন 1855। ওকে, সালগুলো একটু মনে রাখতে হবে এমসিকিউ প্রশ্নের জন্য। তিনি কি বলেছিলেন, সমস্ত কোষ, এই যে একটা শব্দ রয়েছে পুরনো, কেমন, সমস্ত কোষ পুরনো মাতৃকোষ থেকে সৃষ্টি হয়েছে, অর্থাৎ প্রি এক্সিস্টিং সেল, যেটা একটু আগেই বলা হলো। এটাকে উনি কি বলেছিলেন, ওমনিস সেলুলা ই সেলুলা, ওমনিস সেলুলা ই সেলুলা। এটা বলেছিলেন কে, এটা বলেছিলেন বিজ্ঞানী রুডলফ ভিরচাও। ওকে, এবার এটাই পরবর্তী ক্ষেত্রে ভিরচাওয়ের মতামতের অনুযায়ী সেল থিওরিটাকে কিছু পরিবর্তন করা হয়েছে, মডিফিকেশন অর মডিফাইড ভার্সন অফ সেল থিওরি। মডিফাইড ভার্সন অফ সেল থিওরি কি, তিনটে এখানে প্রতিপাদ্য বিষয় আছে। এক, প্রত্যেক জীব এক বা একাধিক কোষ দ্বারা নির্মিত। ওকে, নাম্বার দুই, কোষ সমস্ত জীবের গঠনমূলক এবং সাংগঠনিক একক। অ্যান্ড নাম্বার থ্রি, কোষের উদ্ভব পূর্ব সৃষ্ট কোষ থেকেই হয়ে থাকে বা হয়। তাহলে স্লেইডেন এবং সোয়ান যে মতবাদটি দিলেন, পরবর্তী ক্ষেত্রে বিজ্ঞানী রুডলফ ভিরচাও তার মতামতটাকে নিয়ে সেল থিওরির মডিফিকেশন যেটা হলো আলটিমেটলি, বা বর্তমানে যেটা মডিফাইড ভার্সন, সেটা যে তিনটে প্রতিপাদ্য বিষয়, প্রত্যেক জীব এক বা একাধিক কোষ দ্বারা গঠিত, সমস্ত কোষ কোষ সমস্ত জীবের মূল গঠনগত ও সাংগঠনিক একক, কোষের উদ্ভব পূর্ব সৃষ্টি কোষ থেকে হয়, যেটাকে আমরা প্রি এক্সিস্টিং সেলের কথা বললাম। তাহলে আজকে এটুকুই ছিল তোমাদের সঙ্গে আলোচনা করার বিষয়। যদি এই সংক্রান্ত তোমাদের কোনো প্রশ্ন থাকে, তোমরা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে, আমি তোমাদের উত্তর দিয়ে দেবো।